হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর সারাদিনটা কি করি সেটাই শেয়ার করব। হ্যাঁ, আজকে খুব ভালো একটা প্ল্যানে রয়েছি। কী প্ল্যানে আছি সেটা তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পর থেকে বলতে দুপুরের পর থেকে। তো যাই হোক, এদিকে বাসি বিছানাটা অর্ধেক তুলেই মা বলল, তুই আগে ফ্রেশ হয়ে নে, আগে একটু গরম গরম চা খেয়ে নে। তো সকাল বিকাল তো এই শীতকালে মানে চা তো মাস্ট, গরমকালে না হলেও চলে কিন্তু শীতকালে একদম মাস্ট। তো এই দেখো বিছানাটা অর্ধেক তুলেই চলে গেছিলাম ফ্রেশ হতে। আর শীতকাল মানেই সবার আগে স্কিন কেয়ার। শীতকালে সব থেকে বেশি স্কিনের ক্ষতি হয়, মানে আমার তো হয়ই, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, কম বেশি আমার একটু হয়েই থাকে। তো যাই হোক, সকাল সকাল একদম ফ্রেশ হয়ে নিয়ে একদম রেডি হয়ে নিচ্ছি। আর রাতে যেহেতু বেনুনি করে রাখি, সকালবেলা উঠে সুন্দরভাবে বেনুনিটাকে খুলে একটু চুলটাকে আঁচড়ে নিই। তোমরা আমার মতন কে কে আছো সকালবেলায় উঠেই এরকম একদম ফিটফাট হয়ে যাও? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো কেমন। তো চলো, আর ওদিকে মা গরম গরম চা বসিয়েছে, চাটা খাবো। তো চলো, চা খাওয়ার পর তারপরে আসছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আর সকালবেলার খাবার খাবো হচ্ছে একটু ব্রেড ছিল, ব্রাউন ব্রেড, সেটাই একটু বাটার দিয়ে ছেঁকে নিচ্ছি। তার সাথে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধটা প্রায় হয়ে গেছে, নামাবো তার আগে বাটারগুলো একটু ছেঁকে নিচ্ছি। তা মাকে বললাম, তুমি খাবে তো? মা বললো, হ্যাঁ আমি একটা খাবো। মা এরকম কিছু খেতে চায় না, যেহেতু মা ডায়েটে রয়েছে, অল্প স্বল্প খাবারই খায়। আমিও মাঝে ছিলাম, তারপরে সব গোলমাল হয়ে যাওয়ার পর ব্যাস গেল ডায়েট, আর কি আর হলো না। তো চলো সকালের খাবারটা রেডি করি, একদম রেডি করে তোমাদের সামনে আসবো। গরম গরম বাটারে ছাকা ব্রাউন ব্রেড, তার সাথে ডিম সিদ্ধ। হ্যাঁ, একটা কলা হলে জমে যেত, বাট কলাটা ঘরে ছিল না বলে ওই কারণে কলাটা আর নিই নি। ঠিক আছে, শীতকালে কলা খেলে অনেক, আমার তো এমনিই ঠান্ডা লেগে আছে, তো ওই জন্য নিলাম না, ডিম সিদ্ধ দিয়েই একদম বিট নুন গোলমরিচ দিয়ে খেয়ে নিলাম। আমাদের এখানে পাশে একটা দিদির মেয়ে হয়েছে, তো এই 10-12 দিন হলো, দেখো তার মধ্যেই ওরা চলে এসছে। তো কি সুন্দর বাচ্চাটাকে নাচাচ্ছিল, তারপরে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করার পর ওরা ভীষণ আনন্দ করে নাচছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 2টো। আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, একটা সুন্দর জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি যেতে যেতে অবশ্যই শেয়ার করব। আর সেই সকালবেলা খাওয়া দাওয়ার পর তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, রেডি হচ্ছিলাম, অর্ধেকটা রেডি হয়ে এই ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আসছি কেমন কেমন। দুপুরবেলার খাবারটা আমার সাজিয়ে দিয়েছে, দেখো ভাত, আলুর চিপস, সাথে রয়েছে কাতলা মাছের কালিয়া। আর এদিকে মা আজকে অনেকদিন পর মটর শাক রান্না করেছে, স্যালাড। একদম জমজমাটি খাবার। এর থেকে দুপুরের খাবার আর কি হতে পারে? আর বেশি পদ হলে না বেশি খাবারও খাওয়া হয়ে যায়। তোমরা কি বলো? আমার তো মনে হয় তাই, যে যত রকম পদ হয় মনে হয় যেন আরও ভাত নিই, আরও ভাত নিই। এটা আমারও হয়, তাই মাকে বলি যেন অল্প রান্না করে অল্প ভাত খাওয়া যায়, সেটাই ভালো। আর যেহেতু মানে এখন চারিদিকে এত রোগ মানুষের হচ্ছে, তো একটু মেনটেন করে চলাটাই আমার মনে হয় খুব উপকার। হ্যালো এভরিওয়ান, আমরা অনেকক্ষণ পর চলে এলাম, এখন রেডি হয়ে গেছি আমি, মা, আর এদিকে কাকিমা, এই যে কাকিমা, আর ওদিক থেকে মামি যাবে। আরও কারা কারা যাচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, কোথায় সবাই মিলে রেডি করেছি আমরা ছিলাম, এই যে মামি চলে এসেছে, মা, কাকিমা। তো চলো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রানাঘাট থেকে, এখান থেকে ফুলের বাগান চাপড়া আর কি, মোটামুটি সবাই তোমরা জানো রানাঘাট খুব ফেমাস একটা জায়গা, রানাঘাট থেকে অনেকটাই দূর। তো চলো ওখানে গিয়ে কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো, খুব মজা করবো আমরা। আমাদের ওদিকে তাও রোদ্দুর ছিল, আর যেই এদিকে মানে ঢুকতে শুরু করলাম, মানে মোটামুটি একদম গ্রাম সাইডেই, বেশ দেখো মাঠটা একদম কুয়াশায় ভরা, আর তার সাথে রয়েছে সর্ষে ক্ষেত, চারিপাশে মাঠ ঘাট। আমার তো ভীষণ ভালো লাগে না, একদম থাকতে পারবো না, কিন্তু ঘোরার জন্য বেস্ট জায়গা। আমাদের জন্যে থাকাটা নয়, এবার যারা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য অবশ্যই, তাদের কাছে এই জায়গাটা প্রিয়, কিন্তু আমাদের কাছে ঘোরার জন্যও প্রিয়, কিন্তু কখনো থাকতে পারবো না। আর মুখ দেখে বুঝতেই পারছো কিছু একটা হয়েছে। আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল চাপড়া, টোটো কাকু রাস্তা ভুলে নিয়ে গেছে পানিখালিতে। ওই চাপড়া থেকে পানিখালি মিনিমাম
10 থেকে 12 কিলোমিটার। তাহলে ভাবো কতটা লেট হয়ে গেছে, কি করব বুঝতেই পারছিলাম না। চাপড়ায় মনে হয় পৌঁছাতে পারবো না, একদম অফ সাইডে চলে গিয়েছিলাম। এই ফিরছি, আবার ব্যাক করছি। সামনেও আরেকটা টোটো, ওরাও ভুল করেছে। বাড়ি গিয়ে গল্প বলো না মাসি, জায়গায় রাখবে, ছবি তুলতে পারবো কিনা কোথায় চলে যাবে। আর কি এখনও পৌঁছাতে পারিনি, এখনও 5 কিলোমিটার লাগবে। আর চারিদিকে সবুজই দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে, এখনও সেই ফুলবাগানে গিয়ে পৌঁছাতে পারলাম না। শুধু মাঠ ঘাট চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে এদিকে, আর ওদিকে সর্ষে, এদিকে সূর্য তো একদম অস্ত পাটে চলে যাচ্ছে। জানি না গিয়ে ছবি তুলতে পারবো কিনা বা আর কি মজা করতে পারবো কিনা। ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি চাপড়াতে। যা অবস্থা হলো রাস্তাঘাটের অবস্থা, খুব হ্যাঁ হ্যাঁ মাথায় কি দেবো ফুল, এই মরেছে। না 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 না, এইটাতে আমি একটুখানি গিয়ে আগে ঘুরে আসি তারপরে। হ্যাঁ সেটাই দেখছি। পছন্দের ফুল এটা আমার। বললাম এত ভিড়, এত ভিড়ের মধ্যে এত বেলাতেও এসো এত ভিড়, এটা বলতে হবে তো। সত্যি তাই, হ্যাঁ সবাই চলে যাচ্ছে আর আমরা এখন এখন সবাই শেষমেশ আমরা ফুল বাগানে আসতে পেরেছি। এই যে দেখো, এখনো অনেকটা দূর, যে দূরে সাদা ফুল গাছ দেখতে পাওয়া যাচ্ছে ওইটা। অবশেষে আমরা ফুলবাগানে এসে পৌঁছাতে পেরেছি, কিন্তু চারিদিকটা দেখো কেমন অন্ধকার হয়ে আসছে। মনটা তো ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ লোকজন ছিল, তারা অনেকক্ষণ আগে এসেছে, কিন্তু এই যে এই টাইমটা ছবি তোলার জন্য একদম বেস্ট টাইম নয়। হ্যাঁ আর এদিকে ফুলবাগানের মধ্যে দেখো বাঁধাকপি হয়ে রয়েছে, কি ভালো লাগছে। বাজারে তো বাঁধাকপি কিনতেই পাওয়া যায়, কিন্তু এই যে জমিতে বাঁধাকপি হয়েছে এটা দেখতেও বেশ ভালোই লাগে। তো চলো যতটুকু এনজয় করা যায় ততটুকুই সঙ্গে নিয়েই বাড়ি যাব আর কি। বেশ ভালোই, চারিদিকে একদম হলুদ সাদা চন্দ্রমল্লিকা। আমরা প্রত্যেক বছর এই জায়গাটায় এসে থাকি, যেহেতু আমি নতুন ব্লগ শুরু করেছি তো সেই কারণে তোমাদের সাথে এবছর শেয়ার করতে পারছি। আমাদের আজকে কিরকম কাটলো দিনটা, খুব বাজে কেটেছে, ভাল লাগছে না, খুব একটা ছবিও তুলতে পারিনি, মনটা ভীষণ ভারাক্রান্ত আর কি, কিন্তু কিছু করার নেই। সন্ধ্যা হয়ে গেছে, তো চলো দেখি আর কোথায়। অন্ধকার প্রায় হতে চললো। আমার এদিকে শিয়ালেরও উৎপাত হয় অনেক সময়, আমি তো ভীষণ ভয় পাই শিয়ালে। তো যাওয়ার পথে কিছুটা মন খারাপ নিয়েই আর কি, আনন্দ তো আছে তার সাথে মন খারাপ। আর আমার মা এই যে নিয়ে এলো শেষ পর্যন্ত, কি ফুল এটা? কলাবতী, কলাবতী ফুল, কলাবতী ফুল বলে, এটা কি ফুল বলে আমরা জানি না, কি ফুল জানি না, তোমরা বলে কি ফুল বলে? কলা ফুল, কলা ফুল, গ্যাডিলো, 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 আচ্ছা গ্যাডিলো, কলাবতী নয়, ভুল বলেছি। এই যে মা সেটা নিয়ে এলে। তো চলো কিছু খাওয়া দাওয়া করবো এখানেই, দোকানপাট প্রচুর বসেছে, আসার সময় দেখতেই পেলে। তো চলো। আমরা সবাই এখন ফুচকা খাবো, মামি সবাই এখন ফুচকা খাবো তো, ফুচকা মাস্ট। হাতে পাতা পেয়ে গেছে সবাই, এদিকে সবাই পাতা হাতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। তা মাকে বললাম একটু টুকটাক ভিডিও করে দাও। তা বেশ দোকানগুলোতে ভিড় দেখলাম, প্রচুর দোকান বসেছে। আগের বছর যখন এসেছিলাম না এত দোকান দেখতে পাইনি, এবছর বিভৎসভাবে ভিড় রয়েছে। এবার কি সোশ্যাল মিডিয়াতে যত প্রচার হচ্ছে মানুষ তত জানতে পারছে, তো সবাই মোটামুটি ঘুরতে আসছে। আর একটা জায়গা আছে খিরাই, তোমরা হয়তো কম বেশি নাম শুনেছো, সেই জায়গাটাও ভীষণ সুন্দর, আর আমাদের এই রানাঘাট চাপড়াটাও ভীষণ সুন্দর। ওদিকে ফুচকা খেয়েই চলে এলাম আবারও পকোড়া খেতে। তেলে ভাজা মানেই বাঙালির সবথেকে প্রিয় খাবার, যে কোনো তেলে ভাজাই হোক না কেন। তো ওদিকে ফুচকা খাওয়া হয়ে গেল, আর এদিকে মামি খাওয়াচ্ছে হচ্ছে ব্রেড পকোড়া।
বেশ ভালোই লাগে বাইরে বেরিয়ে এরকম টুকটাক খাওয়া দাওয়া মজা, সবাই সবাই মিলে সস দিয়ে একসাথে খাচ্ছে আর আমি সস গরম ছাড়া গরম ব্রেড পকোড়া খাচ্ছি। ঘুরে এসে ফুল এগুলো একটা সময় পর আর ভালো লাগে না এগুলো। আমি ফুল ভীষণ ভালোবাসি। এই যে এই যে ফুল কাটা হচ্ছে আর আমি এখানে ফুল নিয়ে নিয়েছি। একটা সময়ের পর ব্যাস ওই পেপার দিয়ে দিচ্ছে। মামি কেমন খুশি? খুশি না ওই ছবিটা? ওটা তো আছে আমাদের, ওটা তো আছে আমাদের। না মামি নাও, নাও নাও। ইয়ে এই মামিকে দাও, আরে মামিকে দাও। হ্যাঁ মামিকে ফুল দিচ্ছে, মামা নেই তার দিদি, তার দিদি মানে বৌদি নয় মানে বোনের মতনই দিচ্ছে। ওই যে ফুল দিচ্ছে, এই যে ফুল। আমাদের এখানেই নৌকারি বলে, ফেরার পথেই পড়বে এই জায়গাটা। তো সেখানেই একদম রাস্তার ধারেই এই জওহরা মায়ের মন্দির। তো মোটামুটি একটা সময় ভীষণ ভিড় হয়। মোটামুটি ধরো 1 জানুয়ারি কোনো অকেশন থাকলেই এই মন্দিরটায় বেশ ভিড় হয়। তো মায়ের কাছে আসা, দেখো এদিকে সমস্ত গিট সবাই হয়তো মানসিক করে বেঁধে গেছে। মানসিক করলে হয়তো ফলে। আর মায়ের কাছে আমার সেরকম কিছু বলার নেই, এটাই বলার যে তুমিও ভালো থেকো আর সবাইকে যেন ভালো রেখো। এটাই আমি সবসময় বলে থাকি, কিছু চাওয়ার নেই এই আর কি। তো চলো আমরা একটু ভালোভাবে মাকে দর্শন করে নিই সবাই মিলে, তারপরে পরে আসছি। আমাদের টোটো কাকু আবারও রাস্তায় দাঁড় করিয়েছে, বলছে যে সবথেকে জাতীয় খাবার বাঙালির চা, তারপরে আবার দুধ চা। তো সবাই মিলে দুধ চা খেয়ে নিচ্ছি। আর এই দোকানের চাটা না সত্যিই খুব ভালো, প্রত্যেকবার আসার সময় আমরা এই দোকান থেকেই চা খেয়ে থাকি। তো চা খাই সবাই মিলে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম চা পেলে তো আর কিছুই লাগে না, তাই না? একদম সুন্দর করে করেছে। সবাই চা খেতে ব্যস্ত, এই যে সবাই চা খেতে, চা প্রেমী, এই যে চা প্রেমী, দুধ চা। মা তুমি চা প্রেমী তো? এই যে এই চা খেতে ব্যস্ত। মুডই খারাপ হয়ে একটুখানের জন্য আমার পাটা আপনি দিতেন। আজকে আমার মায়ের পা যাচ্ছিল। যেহেতু মামির ছেলে গুবলু, গুবলু ভাই আসেনি, তো ওর জন্য তো কিছু একটা খাবার নিয়ে যেতে হবে মামি বলছিল। তো নিয়েছি হচ্ছে মোমো, মামিও মোমো নিয়েছে আর আমিও আমার জন্যে আর ভাইয়ের জন্যে মোমো নিয়ে নিচ্ছি। এই মোমো বাইরে বেরিয়ে মোমো আর ফুচকা না খেলে যেন দিনই কাটতে চায় না, এই আর কি। অন্য সময় এই যে মামিরা নেমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মুকুন্দনগর। মুকুন্দনগর, ইয়ে কি জানো বলো ওটাকে, আম্রপলি। ঠান্ডা কমু, ঠান্ডা কমু। এই ঠান্ডায় উঠে যাচ্ছি না। হ্যাঁ টাটা 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 টাটা। এখন আমরা 3 জন রয়েছি। মনে হয় মন থেকে মেনে নেয়নি। এ রাম, এই যে এই যে গোলাম টাটা। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা এখনো টোটোতে, এখন আমাদের 2 মিনিট লাগবে। বাড়িতে এসেই আমি যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একদম সুন্দর করে আমি ভাজের মধ্যে গুছিয়ে রাখছি। আর খুব পছন্দের জিনিস এই একটা, দেখতেও ভালোবাসি আর ফুলকে নিয়ে এসে সুন্দরভাবে ঘরে রাখতেও ভালোবাসি। তো সমস্ত ফুলগুলোর মানে ডাঁটিগুলো অনেকটাই বড় বড়, তো ওটা মানে আমার যে ভাঁজটা ওই ভাঁজের মধ্যে ধরবে না বলেই সুন্দর করে ডাঁটিগুলো কেচে নিলাম। আর ওদিকে আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল, সেটাকেও একটা সুন্দরভাবে গ্লাসের মধ্যে রেখে দেবো। তো চলো ফুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। তারপরে গরম গরম মোমোটা এনেছি, ওটাও খেতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে মোমো একদম ভালো লাগে না। ওই দেখো কাঁটাগুলো সুন্দর করে একদম ফেলে দিচ্ছি। পাতাগুলো দিলে বরঞ্চ আরও ফুলগুলো তাড়াতাড়ি পচতে থাকে, ওই জন্যই ফেলে দিলাম। তো এইবার সমস্ত কিছু ফেলে দিতে হবে, টেবিলটা নোংরা থাকবে। তো চলো আসছি পরে, কেমন? আবারও চা নিয়ে বসে গেছি সবাই মিলে। আমি তো এসে ফ্রেশ হয়ে গেছি, মা এখনও ফ্রেশ হয়নি। মা হয়তো ফোনে কোনো কাজ করছে। তো বাবাকে বলা হলো আবারও চা করতে। বাইরে চা খেয়েছি ঠিক আছে, কিন্তু ঘরের চাই হয়, সেটা লিকার হোক আর তোমার দুধ চাই হোক আর কি। ওদিকে চা খেয়ে একটু বসে গল্প করছিলাম, তারপরেই চলে এলাম মোমো খেতে। মোমোটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এখনও যদি না খাই তাহলে একদম খেতে ভালো লাগবে না। সবথেকে বড় কথা, স্যুপটা ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। তো চলো আমি মোমো খাই আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর কি করি না করি, কেমন?
অনেকক্ষণ আগে এসেছি, বসে একটুখানি ছবি ছবি দেখছিলাম, ভিডিও টিডিওগুলো করেছিলাম, তো বেশ দেখতে ভালোই লাগে আর কি। তো এখন তো 9টা বাজে, আর ভাই আসার সময় ভাইও বেরিয়েছিল, কোথাও একটা গিয়েছিল হয়তো, আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে। ব্যাস, রাতের খাবারটা একদম জমে গেল। বাবাকে বললাম, মানে মাকে বললাম আর কি, মাছ বসাতে হবে না, ওই বিরিয়ানি দিয়ে আমার আর ভাইয়ের খাওয়া হয়ে যাবে। আর ভাইয়ের জন্য আসার সময় মোমো নিয়ে এসেছিলাম, শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে মোমো নিয়ে এসেছি। তো চলো ঝটপট করে খাবারটা বেরিয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। আসছি। তো ভাই একটু বাইরে বেরিয়েছিল, তো ফেরার পথে 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসছে। বললো 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি, দুজনে মিলে ভাগ করে খেয়ে নেবো। ভাই পরশু দিনকে দাঁত তুলেছে, তো সেরকম কিছু তো খেতে পারবে না। তো যাই হোক, বললো, ডাক্তারকে ফোন করা হয়েছিল, ডাক্তার বললো অসুবিধা নেই, গরম মানে নুন জল করে মানে গরম জল করে, উষ্ণ গরম জল করে একটু গালগিল করে নাও, কোনো সমস্যা নেই। তো সেলাই তো হালকা পরেই আমি শুনেছি, তা ওই সেলাইটা নাকি আস্তে আস্তে মিশতে থাকে। তো চলো, ভাইয়ের আর আমার খাবারটা বেড়ে দিয়েছি, ভাইকে ওখানে বেড়ে দিলাম, আর আমি ঘরে নিয়ে চলে এলাম। এই দেখো, অল্প একটুই নিয়েছি, কারণ রাস্তাঘাটে তো অনেক কিছুই খাওয়া হয়েছে, তো পেটটা একটু ভরা ভরাই ছিল। তা খাবো না ভাবছিলাম, কিন্তু না খেলে রাতে আবার অল্প কিছু না খেলে আবার রাতে ঘুমও আসতে চাইবে না, এই আর কি। উম, এদিকে তো সেজেগুজে গিয়েছি, তারপরে কাজল পরলে চোখ দুটো একদম কালো লাগে, তো সেগুলো তো সুন্দর করে ক্লিন করে নিতে হবে রাতে ঘুমানোর আগে, না হলে সকালবেলা উঠে একদম শাকচুন্নি দেখতে লাগবে আর কি। তো যাই হোক, আর সুন্দরভাবে ফ্রেশ তো হয়ে নিতে হবে। তো একটু ময়েশ্চারাইজার দিয়ে চোখের ওপর দিয়ে সুন্দর করে টিস্যু পেপার দিয়ে তুলে নিচ্ছি, এটাতেই সুবিধা হয়, চট করে উঠে যায়। তো রাতে ঘুমানোর আগে যেটা সবার কাজ থাকে আমার, রাতে বেরোনি করে না ঘুমালে একদমই ঘুম আসবে না, তো সেটা তো সবার আগে করতেই হবে। তো চলো পরে আসছি একদম, কেমন? হ্যালো এভরিওয়ান, চলে এলাম ভিডিওটা শেষ করার জন্যে সামনাসামনি। আর আজকে বেশ ভালোই কাটলো, সবাই মিলে এক জায়গায় হলে পরে বেশ ভালোই লাগে। তো মজা হলো, খাওয়া দাওয়া হলো, আর মানে দারুণ একটা অভিজ্ঞতাও হলো। মানে বেশ ভালো একটা অভিজ্ঞতা। তো চলো, আর কি, এই যে মশারি টশারি টাঙিয়ে দিয়েছে মা একদম, এবার শুয়ে পড়তে হবে। আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এখানেই, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।